বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবুল হাশেম, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমাদের স্বাভাবিক ক্লাসের সাথে সাথে বর্তমানে অনলাইন ক্লাস চালু আছে। তো আজকের আলোচ্য বিষয় হলো সাইকাস। সাইকাসের শ্রেণীবিন্যাস: কিংডম, প্লান্টি, ডিভিশন, সাইকাডোফাইটা, ক্লাস সাইকোডোপসিডা, অর্ডার সাইকাডেলেস, ফ্যামিলি সাইকাডেসি, জেনাস সাইকাস। সাইকাস এর বাসস্থান কোন জায়গায় সাইকাসটা প্রাপ্তি স্থান হয়? সাইকাস একটি জনপ্রিয় নগ্নবীজি উদ্ভিদ। এটি গ্রীষ্মমণ্ডল তৎসংলগ্ন অঞ্চলের উদ্ভিদ। এই উদ্ভিদটি অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, ভারত, চীন, বার্মা, বাংলাদেশে বিস্তৃত। বাংলাদেশে সাইকাস গণের মধ্যে সাইকাস পেকটেনেটা কে সাধারণত চট্টগ্রামের পাহাড়ি এলাকায় প্রাকৃতিকভাবে জন্মগ্রহণ করে। এছাড়াও এদেশের সাইকাস সিনসিনালেস, সাইকাস রেভোলোটা এর সদৃশ্য পাতার জন্য অনেক বাহারি বাগানে উদ্ভিদ হিসাবে এদের লাগানো হয়। সাইকাসের পাতা গৃহের সাজসজ্জার জন্য ব্যবহার করা হয়। উদ্ভিদের দৈহিক গঠন: সাইকাসের প্রধান দেহটি স্পোরোফাইটিক। স্পোরোফাইটিক হল মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। উদ্ভিদ একটি ক্ষুদ্র কাষ্ঠল বৃক্ষ। বৃক্ষটি দেখতে একবীজপত্রী পাম জাতীয় উদ্ভিদের মতন বা ফার্নের পাতার সাথে সাইকাসের পাতার মিল রয়েছে। এই জন্য সাইকাসকে বলা হয় পাম ফার্ন। সাইকাস চিরসবুজ, বহুবর্ষজীবী, শাখাহীন। এর বৃদ্ধি মন্থর গতি। সাইকাস সাধারণত 3 থেকে 5 মিটার লম্বায় বৃদ্ধি পায়। কিছু কিছু প্রজাতি দৈর্ঘ্য অনেক বেশি, যেমন সাইকাস মিডিয়ার দৈর্ঘ্য 20 মিটার। সাইকাসের মূল: সাইকাসের প্রধান মূল ক্ষণস্থায়ী। প্রধান মূল বিনষ্ট হওয়ার পর তৎপরিবর্তে অস্থানিক মূল উৎপন্ন হয়। এসব অস্থানিক মূল বর্ধিত হয়ে ছোট ছোট মূল মাটির উপরে উঠে আসে এবং ব্যাঘ্র শাখায় বৃদ্ধি পায়। মাটির উপরে তলে মূলগুলো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং এর শীর্ষে স্ফুটিত হয়। এই সময় নস্টক অ্যানামিনা নামক নীলাভ সবুজ শৈবাল মূলের ভিতরে প্রবেশ করে, যার ফলে মূলের আকৃতির প্রবাল এবং কোরালের মতো রূপ ধারণ করে। এই আকৃতির কারণে সাইকাসের মূলকে বলা হয় কোরালয়েড মূল।
আমাদের সাইকাসের মূলটা দেখতে হলো সামুদ্রিক এক ধরনের মাছ আছে, এই মাছের মতন দেখতে। আমাদের যে ছবিটা আজকে সাইকাসের যে ছবিটার মূলের ছবি আমরা এখানে দেখছি, দেখা যাক। এইটা হলো সাইকাসের হলো কোরাল মূল, মানে এক ধরনের সামুদ্রিক মাছ আছে যে মাছটা দেখে হলো কোরাল, সেই মাছের মতন দেখতে, সেই জন্য সাইকাসের মূলকে বলা হয় কোরালয়েড মূল। কাণ্ড, সাইকাসের কাণ্ড খাড়া, বেলনাকার, শাখান্বিত। কাণ্ডের অধিকাংশ অঞ্চলে স্থায়ী পত্রমূল দ্বারা আচ্ছাদিত। এর শীর্ষে মুকুটের মতন অনেকগুলো পাতা থাকে। সাইকাসের পাতার বর্ণনা। সাইকাসের পাতা পক্ষল যৌগিক, 2 থেকে 3 মিটার দৈর্ঘ্য। কাণ্ডের মাথায় পাতাগুলো সর্পিল আকারে সজ্জিত থাকে। পাতা 2 ধরনের, যথা ক্ষুদ্র আকৃতির বাদামি বর্ণের রোমস শল্কপত্র এবং বৃহদাকৃতির সবুজ পল্লবপত্র। কচি অবস্থায় পাতাগুলো কুণ্ডলিত থাকে। এই কুণ্ডলীকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। রেকিস বা পত্র অক্ষ মোটা 4 কণা বিশিষ্ট এবং কণ্টকযুক্ত। রেকিসের 2 দিকে জোড়ায় জোড়ায় পত্র উৎপন্ন হয়। প্রতিটি পত্র মসৃণ, মোটা, চামড়ার মতো। প্রতিটি পত্রের মধ্যে একটি মধ্যশিরা থাকে এবং কোনো উপশিরা সৃষ্টি হয় না। প্রতিটি পাতায় প্রজাতি ভেদে 50 থেকে 100টি পত্র থাকে। তাহলে আমাদের আজকে সাইকাসের প্রাপ্তিস্থান, উদ্ভিদ দেহ, মূল, কাণ্ড, পাতা। সাইকাসের রিপ্রোডাকশন এখানে 2টা ভাবে সৃষ্টি হয়। একটা হলো অঙ্গজনন, একটা হলো যৌনজনন প্রক্রিয়া। তার আগে জীবাশ্ম কাকে বলে? সুদূর অতীতে বিলুপ্ত কোনো জীবের দেহ অংশ বা শীর্ণ প্রাকৃতিক উপায়ে পাললিক শিলায় প্রস্তরবিত হয়ে সংরক্ষিত থাকলে তাকে বলা হয় জীবাশ্ম। সাইকাসকে কেন জীবান্ত জীবাশ্মই বলা হয়?
বর্তমানকালে কোনো উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে অতীতকালে কোনো উদ্ভিদের বৈশিষ্ট্যের মিল সম্পন্ন হলে তাকে বলা হয় জীবান্ত জীবাশ্ময়। সাইকাসকে কেন জীবান্ত জীবাশ্ময় বলা হয়? সাইকাস সাইকাডেলিস বর্গের অন্তর্ভুক্ত। মেসোজোয়িক যুগে সাইকাসের প্রচুর উদ্ভিদের আবির্ভাব ছিল। মেসোজোয়িক যুগের শেষের দিকে অনেক উদ্ভিদ বিলুপ্ত হয়ে যায় এবং জীবাশ্মে পরিণত হয়। সাইকাস সাইকাডেলিস বর্গের গণের অন্তর্ভুক্ত হলে সাইকাস সহ 9টি গণ রয়েছে এবং 100টি প্রজাতি রয়েছে। সাইকাসের বর্তমানে যে উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে অতীতকালে কোনো জীবের বা উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে যদি মিল হয়ে যায় সেটাকে বলে জীবান্ত জীবাশ্ময়। কিন্তু সাইকাসের বৈশিষ্ট্য হলো আদি প্রকৃতির, এই জন্য সাইকাসকে বলা হয় জীবান্ত জীব। এই পর্যন্ত আমরা সাইকাসের যে আলোচনা করলাম, সাইকাসের প্রাপ্তি স্থান, সাইকাসের উদ্ভিদ দৈহিক গঠন, সাইকাসের মূল, সাইকাসের কাণ্ড, সাইকাসের পাতা এবং সাইকাসকে কেন জীবাশ্ময় বলা হয়, কেন জীবান্ত জীবাশ্ময় বলা হয়, এই পর্যন্ত আজকে আলোচনা শেষ। বর্তমানে করোনাকালীন থাকার কারণে স্বাভাবিক ক্লাস চলার সাথে সাথে বর্তমান কলেজ কর্তৃপক্ষ অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালিত হচ্ছে। এই জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ। সেই সাথে সাথে যারা এই অনলাইন ক্লাসের সাথে জড়িত শিক্ষক সহ অন্যান্য বিন্দু যারা জড়িত তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের যে নগ্নবীজি উদ্ভিদের যে আলোচনা করা হলো, এটা আমাদের যেটা হলো দৈহিক গঠন সম্পর্কে আলোচনা করা হলো। পরবর্তীকালে আমরা রিপ্রোডাকশন, যেটা জনন প্রক্রিয়া আলোচনা করব। এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো এই আশা নিয়ে সবাইকে শুভেচ্ছা জানাই।